শহীদ সেনা জওয়ান রাজেশ ঘোষের মূর্তি উন্মোচনে কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন সৈনিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর আমনপুর গ্রাম পঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা রাজেশ ঘোষ ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা শেষ করার পর ২০১৩ সালে ভারতীয় আর্মি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১৯ সালে বাড়িতে এসে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন। তারপরই দুর্ঘটনায় প্রাণ যায় তার। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে দেশ মাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তার পূর্ণ মূর্তি বসানো হয় গ্রামে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখার্জি, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবিলোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষ কল্লা সহ গ্রামের মানুষজন। প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন, আমি সেই মাকে প্রণাম জানাই যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিকদের গর্ভে ধারণ করেছেন। রাজেশের আত্মার শান্তি কামনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখতে অনুরোধ জানাচ্ছি সকলকে। আমি এই গ্রামবাসীদের উদ্দেশ্যে আগেও বললাম, এখনও আমি বলছি, এটি যেন আজকের দিনে প্রতি বছর একটি ছোট্ট অনুষ্ঠান করা হোক, তাতে গ্রামের সমস্ত ছেলে মেয়ে এবং নতুন প্রজন্ম এসে সেখানে যোগদান করুক। তারা এই সেনাবাহিনী সম্বন্ধে কিছু তথ্য নিক এবং তারা হয়ে উঠুক একদিন আমাদের মতনই বড় বড় সেনাবাহিনীর এক একজন সদস্য। কোনো একটা পালন করার জন্য দিনটিকে কোনো কিছু খেলা বা কিছু তার এই প্রশিক্ষণ এই উপলক্ষে আমি বলবো একটি সুন্দর অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যার মধ্যে খেলাও থাকবে, গান থাকবে, নৃত্য থাকবে, যেগুলো দিয়ে আমরা আমাদের সমাজকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং নিজেদের মনকে ভালো রাখতে পারবো। রাজেশের পরিবারের প্রতি কি বার্তা দেবেন? রাজেশের পরিবারের প্রতি এই মানে কি বলবো, এই বেদনার মুহূর্তে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি তাদেরকে প্রণাম করি, সেই মাকে, সেই বাবাকে যারা রাজেশের মতন ছেলেকে জন্ম দিয়েছেন এই ছোট্ট প্রত্যন্ত গ্রামে। সে একজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য হতে পেরেছে, যা পৃথিবীতে আজকে আমাদের ভারতীয় সেনাবাহিনী তৃতীয় স্থানে অবস্থান করছে সমস্ত দিক দিয়ে।